চেষ্টা চালিয়েছে। এইখানে আনসার বাহিনীদের দিয়ে এখানে অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছে। এইখানে হিন্দু জাগরণের নামে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই যে ইসকনের তথাকথিত ইসকনের নেতারা যেই কাজগুলি করেছে, বাংলাদেশ বিরোধী প্রচারণা, সেই প্রচারণায় আমরা দেখছি যে এই সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার এখানে গঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থানকে মর্যাদা দিতে হবে। ওই যে আমার ভাই, আপনারা সবাই চিনেন, ফরওয়ার্ড পার্টির নেতা, অহিংস গণ অভ্যুত্থান করেন। তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সজ্জন অ্যাডভোকেট মানুষ, কোনোদিন কাউকে কটু কথা বলেন নাই। তার সেই কাজ স্বৈরাচারের বিরুদ্ধে সচল ছিল এবং এখান থেকে দুর্নীতিবাজেরা যে টাকা পয়সা লুট করে নিয়েছে তা বাংলাদেশে ফেরত এনে মুস্তফা আমিন চেষ্টা করেছে এই দেশের জনগণকে আবার তা ফেরত দেওয়ার জন্য। এজন্য তাকে তাদের সহ 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 7 জন মানুষগুলির বীর মুক্তিযোদ্ধাদের আমরা মুক্তি দাবি করছি। এই সমাবেশ থেকে মাহবুব ব্রাদার্সের জন্য আমরা দাবি করছি জামিন, আর যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। আমরা সংস্কারের পক্ষে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, আমরা বৈষম্য বিরোধী সংগ্রামে সকল সময় প্রস্তুত আছি।